গাইস আজকে আমরা যাচ্ছি আমাদের প্রায় বাড়ির সামনে বলতে পারেন একটা নতুন কেভ, পাহাড়ের উপরে একটা কেভ আমরা ডিসকভার করেছি। আমরা না মানে আমাদের এখানকার লোকজন, তো সেটাই আজকে আমরা দেখতে যাচ্ছি। তো আজকে আমি যাচ্ছি এটাকে নিয়ে, এটার অবস্থা খারাপ হয়ে আছে। আমরা রিয়েল অফ রোডিং আমাদের বাঁকুড়াতে পেয়ে গেছি, ঠিক আছে। দেখুন রাস্তার একবার হালত দেখুন কিরকম, ওয়াও অ্যাডভেঞ্চারিয়াস রোড কিন্তু গাইজ বলছি। তো গাইজ আমরা চলে এসছে, এখানে গাড়ি রেখে দিলাম। আর এই যে এখানে পোড়া পাহাড় গুহা, আমরা উপরের দিকে যাবো পোড়া পাহাড়, ঠিক আছে। তো अब हुआ हमारा ट्रेकिंग स्टार्ट। এখানে আছে আমাদের রিন্টু ভাই। বিভিন্ন রকমের আলাদা পাখি যেগুলো হয়তো আমি কোনোদিন দেখিনি, নামও বলতে পারবো না, এরকম পাখি। তারপরে বাকি জানি না আর কিছু আছে কিনা। যাচ্ছি হরর মহাদেব, দেখা যাক কি হয়। একটু ধীরে হাঁটছে, মানে শান্তভাবে হাঁটছে, আপনারা সাউন্ডটা শুনুন নেচারের। এখনো কতদূর চলতে হবে জানি না। রিন্টু অনেক দূর ওঠার পর আর একটুখানি রাস্তা হয়তো আছে এখানে, আর এখানে ছান বাঁধানো কিছু একটা দেখতে পেয়েছি, এটা কি ঠিক জানি না। আই থিঙ্ক এখানে নিচে যে গ্রামটা আছে তার পাইপ লাইন বা জলের লাইন কিছু করা আছে এখানে। এত হাঁটার পর উপরে গিয়ে নিশ্চয়ই কিছু ভালো দেখতে পাবো আমরা, দেখা যাক। দেখুন উপরে অনেকটা আলো দেখতে পাচ্ছি, একটু হালকা হালকা জায়গাগুলো অন্ধকার ছিল। আজকের ওয়েদারটাও একটুখানি ডার্ক ওয়েদার বলতে পারেন, কিন্তু খুব ভালো মেঘ দেখা যাচ্ছে। পিছন দিকে দেখুন আলো দেখা যাচ্ছে উপরে। আমরা একটা গুহা দেখতে পাচ্ছি এখানে, জানি না ওটাই কিনা। এটাই গুহাটা, তো এটাই হচ্ছে গুহা যেটা ফেমাস এখানকার। আমরা তো নিচে যাওয়ার চেষ্টা করছি। লাইট জ্বল কিন্তু, আমার একটা ফোন আছে ওটাও লাইট জ্বল। ওরে বাপ রে, ভেতরে যাওয়া যাবে না, অনেকটাই অন্ধকার এখানে। ওদিক থেকে একটা মুখ বেরোচ্ছে, ওদিক থেকে একটা মুখ বেরোচ্ছে, ওদের দিকে চোখ দেখে আসি। তো আমার একটা লাইট জ্বলতো আমার ফোনের। আশা করি আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন না। একটা গুহার ভিতরে জল থাকবে না, কি বলছিস? না যাস না, ছেড়ে ছেড়ে দে রিন্টু, এদিকে 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 দেখো। আমার যাওয়ার তো শখ ছিল। চ চ চ চ
অ্যাডভেঞ্চার লাইফের সব থেকে বড় জিনিস হয়। শিয়াল বা হায়না থেকে দেখেছি বাদ দিয়ে দে। একজন না, আমাদেরকে 4-5 জন আসতে হতো। প্রীতম ওদের বাড়া, প্রীতম বাদুর সামনে প্রীতমকে ফোন করি। হ্যাঁ, এখানে একটা বাদুর ঘুরে বেড়াচ্ছে। আমরা নেটওয়ার্ক নাই ভাই, প্রায় নেটওয়ার্ক আসছে না এখানে, অনেকটাই উপরে আছে আমরা। চামচিকে দেখে বেরোবি। GPS signal lost. হ্যাঁ, জিপিএস সিগন্যাল লস্ট। আস্তে আস্তে আমরা গেলে ওরা চলে যেত ওই দাদারা। ভাই আলাদাই ভাই। গাইস একটা কথা বলবো, এই জায়গাটা একটা মিস্টিরিয়াস প্লেস। আমরা ভেতরে গিয়েছিলাম, ঠিক ওই সাইড থেকে ঢুকে এই সাইডে বার হলাম, কিন্তু ওই দিকটাতে যেতে পারলাম না। সাহস আছে, কিন্তু আমরা দুজন আছি। ভেতরে যদি হায়না বা কিছু শিয়াল থাকে না, তাহলে আমরা আর বেঁচে ফিরবো না। তো আমরা বেরিয়ে গেলাম, আপাতত যাচ্ছি আমরা উপরের দিকে। হেলমেটটাই রাখতে হবে। দে আমাকে দে, তুই ওঠ, আমি ধরছি আগে। ক্লাইম্বের মজা আসছে বল না। এবার তুই ধর ক্যামেরাটা, ধর আমাকে দেখ। এখানে ওটা না, আপাতত এত দূর হয়েছে, গাছ ধরে এদিকে। ভাই উপরে গিয়ে যে কি ভালো লাগছে, সেরা ভিউ দেখুন। সেই ফেমাস ডায়লগ বলতে বাধ্য হচ্ছি, 100 কোটি টাকার ভিউ। ও রে ভাই, এখানে অনেক বেশি আছে, ডেঞ্জার জায়গা আছে। ভাই ভিউ দেখুন, ভিউ পাওয়া যাবে না। কোথায় দাঁড়িয়ে আছি গাইস আমরা দুবার রাস্তা ভুলে 3rd বার আমরা এসে পরে এই রাস্তাতে পৌঁছেছি। ঠিক আছে, আপাতত এখান থেকে আমরা মুকুটমণিপুরের এটাকে দেখতে পাচ্ছি। দেখুন ওই যে দূরে, ওটা মুকুটমণিপুরের পাহাড়টা। ওই যে ড্যাম দিয়ে সোজা চলে যাচ্ছে রাস্তা একদম পুরুলিয়ার দিকে। আর আমরা এখন আছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে। সেরা জায়গা। আমি বাইরে গেছি, সিকিমে গেছি, তারপরে বলতে গেলে আমি কেদারনাথ গেছি, উত্তরাখণ্ড গেছি। এখানে অনেক জায়গা হয়তো ওরকম আছে, বাট নিজের জায়গাতে এরকম একটা জায়গা খুঁজে পাওয়া দারুণ। আমি যেখানে থাকি সেখানে যে এত সুন্দর জায়গা আছে। আমরা এখন পোড়া পাহাড়ের ওপরে, চারিদিকে সিনারিটা একবার দেখিয়ে দে। তো এর থেকে নিচে কেভটা ছিল, কেভে গিয়ে পরে আমরা কিছুটা ঢুকে বেরিয়ে এলাম। তার আগের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন। আর এই জায়গাটা তো সেরাই জায়গা, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য। আর ওইদিকে দেখা যাচ্ছে মুকুটমণিপুর, এদিকে আমাদের খাতড়া, আর এদিকে ঠিক জানি না কোন জায়গায়, এদিকে পড়ছে রানীবাঁধ। একবার ঘুরে যান পোড়া পাহাড়, বাঁকুড়ার পোড়া পাহাড়। तो अब हम करने जा रहा है फोटो सेशन। मेरा हो गया, अब इसका हो रहा है। तो हम जा रहा है ऊपर और ये जा रहा है नीचे। इस तरफ से बैकग्राउंड में ये रहेगा। তো পোড়া পাহাড় আপনাদের কেমন লাগলো এটুকু বলবেন। আর আমাদের বাঁকুড়ার পোড়া পাহাড় দেখতে অবশ্যই আসবেন। বাঁকুড়ার ছেলে হয়ে অনেকটা গর্ববোধ করছি, আমাদের এখানেই অনেক এত সৌন্দর্য যে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। চলো আবার নেক্সট বার কোনো একটা ব্লগে দেখা হচ্ছে। বাই বাই গাইজ।